উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ের মতোই গ্যাংটক ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে পছন্দের জায়গা হয়ে উঠেছে। তবে গ্যাংটক যাওয়ার প্ল্যান করলেও হোটেল ভাড়া নিয়ে চিন্তা তো থাকেই। তাই আমরা আপনাদেরকে সন্ধান দেব গ্যাংটকে এমজি মার্গের কাছে বাজেটের মধ্যে একটি দারুণ হোটেলের, যেখানে থাকা ও বাঙালি খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছেই, আর সাথে পাবেন রুমে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউও। তাই সব রকম তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে নভেম্বরের 6 তারিখ আমরা ব্যাগপত্র নিয়ে চলে এসেছি গ্যাংটকে। আজকের ভিডিওতে থাকছে গ্যাংটকে এমজি মার্গের কাছে একটি বাজেট হোটেলে। আজকের ভিডিওটি কিন্তু শুধুমাত্র যারা গ্যাংটক ঘুরতে আসবে, বাজেট হোটেলের সন্ধান চাইছেন তাদের জন্য। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকুন। আর এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। চলুন তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। প্রথমেই শেয়ার করব আমি কলকাতা থেকে গ্যাংটক কিভাবে পৌঁছালাম, আর আপনারা এমজি মার্গের পাশে কোন হোটেলটি নেবেন। উত্তরবঙ্গ পৌঁছানোর জন্য দিনের বিভিন্ন সময়ে ট্রেন রয়েছে, তবে তাদের মধ্যে থেকে শিয়ালদাহ থেকে রাত 10টা 15-র 12343 দার্জিলিং মেল বেশ ভালো একটি ট্রেন। এই ট্রেনটি এনজিপি পৌঁছাবে পরদিন সকাল 7টা 50 মিনিটে। এই ট্রেনে স্লিপারের ভাড়া পড়বে জনপ্রতি 365 টাকা, থার্ড এসির ভাড়া পড়বে 955 টাকা, সেকেন্ড এসির ভাড়া পড়বে 1340 টাকা, আর ফার্স্ট ক্লাসের ভাড়া পড়বে 2220 টাকা। পরদিন এনজিপি স্টেশনে পৌঁছে স্টেশনের বাইরের গাড়ি স্ট্যান্ড থেকে গাড়ি নিয়েই দার্জিলিং বা গ্যাংটকে আপনারা পৌঁছাতে পারেন। এনজিপি থেকে গ্যাংটক পর্যন্ত পৌঁছাতে শেয়ার গাড়িতে ভাড়া পড়বে 400 থেকে 450 টাকা জনপ্রতি, আর ছোট রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে 3 থেকে 3500 টাকা, আর বড় রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে 3.5 থেকে 4000 টাকার মতো। তবে এই গাড়ি ভাড়া সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়। আমরা এই গাড়ি স্ট্যান্ড থেকে একটি শেয়ার গাড়ি নিয়ে নিয়েছি গ্যাংটক যাওয়ার জন্য। আমাদের শেয়ারে ভাড়া পড়ছে পার হেড 450 টাকা করে। তবে এই গাড়ি স্ট্যান্ড থেকে যে কোনো গাড়ি ভাড়ার সময় আপনারা বার্গেনিং করতে পারেন। গ্যাংটক পৌঁছানোর আগে আমাদের গাড়ি এসে দাঁড়ালো রংপো চেকপোস্টের এখানে চেকিংয়ের জন্য। এনজিবি বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি নিলে আপনাদেরকে ড্রপ করবে গ্যাংটকের দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডে। প্রায় 5.5 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম গ্যাংটকের দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে রিজার্ভ গাড়ি নিয়ে আপনাদেরকে যেতে হবে গ্যাংটকের লাল মার্কেট পর্যন্ত, কারণ ওখানেই আপনারা গ্যাংটকের বাজেটের মধ্যে সব হোটেলগুলো পেয়ে যাবেন। তবে এখান থেকে কিন্তু কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না, তাই আমরা এখান থেকে একটি রিজার্ভ গাড়ি নিয়ে নিলাম। আমাদের রিজার্ভে এই গাড়িতে ভাড়া পড়েছে 300 টাকা। এই জাস্ট আমরা আমাদের গাড়ি থেকে নামলাম, দেউরালি থেকে এই পর্যন্ত আসতে আমাদের ওই 300 টাকা মতো নিয়েছে। আর এখানে তো শেয়ার গাড়ি পাওয়া যায় না রিজার্ভে, আর একটা ছোটো গাড়িতে 4 জন ধরে। তো আমাদের সাথে আরও 2 জন রয়েছে, আর আমরা 2 জন রয়েছি। তো এই আমাদের 150 টাকা মতো পড়েছে। এখন চলে এসেছি গ্যাংটকের লাল মার্কেটের এখানে যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে সেখানে দাঁড়িয়ে আছি। এই যে আমার পেছনে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। আর আমাদের এবারের হোটেল আগে থেকেই বুকিং ছিল, মানে আমরা বাড়ি থেকেই বুকিং করে এসেছি। চলুন হোটেলে যাওয়া যাক। আমাদের হোটেলটা কোথায় আছে, কোন লোকেশনে রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে সেই ট্যাক্সি স্ট্যান্ডটা, আর এই যে ওপরে যে সিঁড়িটা রয়েছে এটা সোজা গিয়েছে গ্যাংটকের এমজি মার্গের ওপরে। আর এটা কিন্তু এনএইচ 10, আর এনএইচ 10-এর নিচ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে এখন আমরা যাব। তো এখান থেকে আমাদের হোটেল একেবারেই বেশি দূর নয়। আর আমি এখানে দাঁড়িয়ে, মানে এই যে মোড়টা আছে, মোড়ে দাঁড়িয়ে আমরা আমাদের হোটেল দেখতে পাচ্ছি। এবারে আমাদের হোটেলের নাম হলো হোটেল শান্তিনিকেতন। তো চলুন হোটেলে যাওয়া যাক। এই যে চলে এলাম আমরা আমাদের হোটেলের সামনে। এই যে জাস্ট 2 পা হাঁটলাম, মানে এনএইচ 10 থেকে 2 পা হাঁটলাম, তারপরে আমাদের হোটেল শান্তিনিকেতন। এই হচ্ছে আমাদের হোটেলটা, বেশ বড়। চলুন ভেতরে যাওয়া যাক। হোটেলে ফার্স্ট এন্ট্রি করেই রয়েছে রিসেপশন। চলুন রিসেপশনটা প্রথমে শেয়ার করি, কারণ রিসেপশনে তো কিছু কাজ আছে। এখানেই এখন ফর্মালিটিসগুলো আমি মেটাবো। পার হেড আইডি প্রুফ লাগবে, আমরা আধার কার্ড দিয়ে এখানে এন্ট্রিটা করব। আর আমাদের রুম তো আগে থেকেই বুকিং রয়েছে। রিসেপশনের পাশে এই যে জায়গাটা রয়েছে, এই রুমটাতে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে রিসেপশনের কোনো কাজকর্ম আপনারা যারা করবেন এখানে কিন্তু ব্যাগপত্র নিয়ে কিছুক্ষণ ওয়েট করতেই পারেন। তো এখানে আমাদের ব্যাগপত্রগুলো এখন রয়েছে, এন্ট্রিটা সেরে নেই, তারপরে আবার দেখা হচ্ছে। চলে
এসেছি হোটেল শান্তিনিকেতনের 5th ফ্লোরে। 5th ফ্লোরে আমাদের ভিউ রুম রয়েছে। এছাড়াও এনাদের হোটেলটা তো ভীষণ বড়, যেটা আপনাদেরকে রাস্তা থেকে দেখাচ্ছিলাম। প্রত্যেকটা ফ্লোরে দেখলাম দারুণ দারুণ রুম রয়েছে। আমি কিছু রুম এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করব, যাতে আপনারা বাড়ি বসেই আর কি বুকিংটা করে নিতে পারেন রুম দেখে। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 501। চলুন ভেতরে যাওয়া যাক। এই যে আমাদের রুম রয়েছে, রুমের এই সাইডে কিন্তু রয়েছে ডাইনিং এরিয়া, সেটা আমি পরে শেয়ার করব। রুমের মধ্যে এন্ট্রি করেছি। রুমটা দেখুন কতটা বড়, ভীষণ স্পেসিয়াস একটা রুম। মোটামুটি 2 থেকে 3 জন কিন্তু আপনারা এই রুমটা নিতেই পারেন। আর এই ভেতরে এসে যেটা দেখলাম, একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। রানার রয়েছে, এখানে টাওয়াল দিয়েছে, আর ওদিকে রয়েছে ওই যে ইন্টারকমের ব্যবস্থা। বেড সাইড দুদিকে দুটো টেবিল রয়েছে। পুরো রুমটাই কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। মানে ফ্লোর, বেড, আমি কোনো কিছু নোংরা দেখছি না, সবই ক্লিন। আর এদিকে রয়েছে একটা সুন্দর ছোট্ট টেবিল আমাদের ব্যাগপত্র রাখা। আর এদিকে রয়েছে এই যে এলইডি টিভি, এখানে একটা ছোট চেয়ার দিয়েছে। এদিকে রয়েছে এই যে মিরর, আর এদিকে রয়েছে এই যে ওয়ার্ড্রপের মধ্যে 2খানা পিলো দিয়েছে, আর ভেতরে আপনারা জামা কাপড় রাখতে পারেন। আর এই রুমের সব থেকে মূল আকর্ষণ যেটা, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে উইন্ডো থেকে পর্দা জাস্ট সরিয়ে দিলেই এদিকে এই যে চকচকে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, মানে হিল ভিউ, সাথে তুলো তুলো মেঘ। আর এখান থেকেই কিন্তু চকচকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। যদিও এখন ফগি ওয়েদার, মানে আজকে সকালে শুনলাম দেখা গিয়েছে। তো হোটেলের দাদারা বললেন যে আপনি একটু ওয়েট করে যান, তো বিকেলবেলা মানে আজকে বিকেলেই হয়তো আমরা দেখা পেতে পারি কাঞ্চনজঙ্ঘার। আমি ওয়েট করে আছি কখন আমি দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই যে জানলার সামনে দাঁড়িয়ে থাকতেই কিন্তু অর্ধেক সময় কেটে যাবে। তো চলুন এবারে ওয়াশরুমটা শেয়ার করি। অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এই যে ওয়াশরুমের কন্ডিশন, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। কমোড রয়েছে, এদিকে বেসিন, মিরার রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, অল বেসিক ফেসিলিটি অ্যাভেলেবেল। একটা ওয়েস্টার্ন ওয়াশরুম। রুম থেকে ফ্রেশ হয়ে চলে এসেছে ডাইনিং হলে। ডাইনিং হলটা বেশ বড় সড়ো, এখানে অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করা যাবে। আর ডাইনিং হলে এসে দেখলাম এখানে আবার বুফেরও সিস্টেম রয়েছে। ডাইনিং হলের এক সাইডে রয়েছে অ্যাটাচ কিচেন। ডাইনিং হল থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ রয়েছে। এই যে এই উইন্ডো দিয়ে এই ভ্যালিগুলো দেখা যাচ্ছে, ঝাঁঝালো রোদ করে ভ্যালিগুলো চকচক করছে। আজকে নভেম্বরের 5 তারিখ। গ্যাংটকে কিন্তু এখন একেবারে ঠান্ডা নেই। মানে আমাকে দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন, আমি জাস্ট একটা টি-শার্ট পরে রয়েছি, সোয়েটার পরা যাচ্ছে না, এত গরম। আর এখানে এসে জানতে পারলাম যে এখানকার দাদারা বলছে যে সন্ধ্যের পর থেকে নাকি একটু ঠান্ডা লাগছে। তবে এখন এরকমই ওয়েদার, ঝাঁঝালো রোদ, চকচকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সকালবেলা করে, ভ্যালিগুলো পরিষ্কার, আকাশে তুলো তুলো মেঘ, এই সব নিয়েই আর কি। আর আমার তো বেশ ভালো লাগছে। গ্যাংটকে ফার্স্ট দিন এসেই লাঞ্চ করতে বসে পড়েছি। আর যেটা আপনাদেরকে জানানো হয়নি, আমাদের থাকার যে কস্টটা, মানে রুমটা তো শেয়ার করেছি, ভাড়াটা বলিনি, কারণ আমরা কিন্তু এখানে প্যাকেজে রয়েছি, মানে থাকা খাওয়া ইনক্লুড রয়েছে আমাদের যে ফেয়ারটা পড়ছে আর কি। আর কত কি ফেয়ার পড়লে সেটা তো আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। লাঞ্চে কিন্তু আমাদের সামনে চলে এসছে একদম বাঙালি খাবার দাবার। তবে আপনারা যদি মনে করেন যে আপনারা প্যাকেজে নেবেন না, আলাকাটে নেবেন, মানে থাকা খাওয়া আলাদা, সেক্ষেত্রেও কিন্তু পসিবল। প্লেটে রয়েছে রাইস, এই যে গরম গরম রাইস, আলু ভাজা, এদিকে স্যালাড দিয়েছে, এদিকে রয়েছে এই যে ডাল, 1 বালতি ডাল দেওয়া হয়েছে, একটা ভেজ তরকারি রয়েছে এদিকে, আর এই হলো মাছের কারি। আজ কিন্তু ডাল আর ঝুরঝুরে আলু ভাজাটা দিয়ে খেলাম, বেশ দারুণ লাগলো। আর এখন নিয়েছি পটল আলুর যে সবজিটা ছিল, মিক্স সবজি, সেটা দিয়েই খাচ্ছি। এটা কিন্তু অসাধারণ লেগেছে, অসাধারণ। এখন মাছের কারিটা দিয়ে খাচ্ছি, যে মাছের কারিটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর মাছের সাইজ কিন্তু বেশ বড়। এই যে এটা খেয়ে দেখবো এখন। বাকি আইটেমগুলো তো অসাধারণ ছিল টেস্ট, দুর্দান্ত হয়েছে, ভীষণ ভালো টেস্ট। চলুন খেয়ে দিয়ে উঠে দেখা হচ্ছে। রুম থেকে একটু ফ্রেশ হয়ে রেস্টও নিয়ে নিলাম লাঞ্চের পরে। আর এখন একটু সন্ধে হব, মানে ঘড়িতে এখন বাজে 5:45। এদিকে সন্ধে হয়েও গেছে। এখন দুজনে আবার বেরিয়েছি, একটু এমজি মার্কেট দিকে যাব, ম্যালের দিকে যাব। সন্ধ্যের টাইম তো সবাই ওখানেই কাটায়। তো চলুন যাওয়া যাক। হোটেল থেকে বেরিয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি ওয়েস্ট পয়েন্ট মলের সামনে। তো দাঁড়িয়ে আছে এখন ওয়েস্ট পয়েন্ট মলটা ভীষণ সুন্দর। ওয়েস্ট পয়েন্ট মলের পাশ দিয়ে যে ওভারব্রিজটা গিয়েছে, মানে ওই ওভারব্রিজটা যদি আপনারা ধরেন তাহলে কিন্তু মাত্র 2 পা হাঁটলেই আপনারা
পেয়ে যাবেন গ্যাংটকের এমজি মার্ক। গ্যাংটকের ম্যাল কিন্তু সন্ধেবেলা একেবারে জমজমাটি হয়ে উঠেছে, বিভিন্ন রকম লাইটগুলো জ্বলছে। সকালবেলাতে আসলেও কিন্তু বেশ ভিড় থাকে, আর সন্ধেবেলা ভিড়টা একটু বাড়ে। তো এখন তো সন্ধেবেলা, এখন এসে যেটা দেখলাম বেশ ভিড় কিন্তু এখন গ্যাংটকে। অনেকদিন পর গ্যাংটকে আসলাম, বেশ ভালো লাগছে। একটু হাঁটলেই ওদিকে পড়বে গ্যাংটকের লালবাজার মার্কেট। তো মার্কেটটা এখন শেয়ার করবো, মার্কেটে কি কি নতুন কালেকশন এসছে। আর দাঁড়িয়ে আছি এখন আমি গান্ধী মূর্তির এখানে ম্যালে। এবারে এসে আমি যেটা দেখলাম, গ্যাংটকের ম্যালে একটা দারুণ সেলফি পয়েন্ট করেছে। যেমন আমাদের দার্জিলিংয়ে গ্লেনারিস রয়েছে, সবাই তো ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে সন্ধ্যার পর থেকে ছবি তোলার জন্য, ঠিক তেমনই দেখলাম গ্যাংটকে এসে এবার এইটা করেছে, বেশ ভালো লাগলো। আর গ্যাংটক ঘুরতে এসে আমি কিন্তু বেশ কিছু ছবি তুলবো, যেগুলো আপলোড করবো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে। আর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলেই কিন্তু চেক আউট করে আসতে পারেন। তো চলুন এখন ম্যালটা ঘুরিয়ে দেখাই। দাঁড়িয়ে আছে কিন্তু একদম এমজি মার্কের যে গান্ধী মূর্তিটা আছে, গান্ধী মূর্তির সামনে। আর গান্ধী মূর্তির এক পাশ দিয়ে আমরা যে সিঁড়িটা দিয়ে উঠে এলাম, সিঁড়িটা হলো এটা। লালবাজার মার্কেটের গেট একদম ম্যালের উপরেই রয়েছে। চলুন গিয়ে দেখি কি কি কালেকশন বসেছে। লালবাজার মার্কেটে তো চলে এসেছি, এখানে প্রচণ্ড ভিড়, মানে সবাই কেনাকাটা করছে। আমি তো ভিড় দেখে অবাক এই সন্ধ্যের সময়। তো এখানে একটা টুপির দোকানে এসেছি আমি, এখানে বিভিন্ন দামের টুপি রয়েছে। এই যে এইগুলোর দাম বলছে 100 টাকা করে। আর এবারে তো শীতে এমনিতেই এগুলো ভীষণ দরকার, তো আমি আমার বাবার জন্য এইটা নিলাম। এছাড়াও বিভিন্ন রকমের টুপি, মোজা, গ্লাভস এগুলো তো বিক্রি হচ্ছেই দেখছি। এছাড়াও আরও অন্যান্য দোকান আছে, যাবো চলুন। একটা দোকানে এসেছি, এখানে লেডিস জেন্টস সব রকমের কালেকশন রয়েছে, মানে বিশেষ করে সোয়েটার, প্যান্ট উইন্টারে পরার জন্য। আমি একটা সোয়েটার নিয়েছি, আর আকাশের জন্য একটা প্যান্ট নিলাম। আমার সোয়েটারটা 300 পড়েছে, আকাশের প্যান্টটা 350 পড়েছে। এছাড়াও এখানে বিভিন্ন রকম প্যান্টের কালেকশন রয়েছে দেখছি, সোয়েটার রয়েছে, পঞ্চু রয়েছে, স্টোল রয়েছে। তো আপনারা দেখে কিনতে পারেন। মোটামুটি এখানে তো দেখছি ওই 150-200 টাকা থেকে স্টার্টিং। তো চলুন দেখি আর কী কী কেনা যায়। এছাড়াও লাল মার্কেটে শীতের বিভিন্ন রকম সোয়েটারের দোকান রয়েছে। এখানে স্টোল মাত্র 100 টাকা থেকে স্টার্টিং, আর উইন্টার জ্যাকেট মাত্র 500 টাকা থেকে স্টার্টিং। তবে আপনারা যখন কেনাকাটা করবেন অবশ্যই কিন্তু বার্গেনিং করে নেবেন। আর রয়েছে বেশ অনেকগুলো সুভিনিয়ার শপ, যেখান থেকে আপনারা আপনাদের বন্ধুবান্ধব বা প্রিয়জনদের জন্য গিফট কিনতে পারেন। লাল মার্কেট থেকে আমরা বেশ অনেক কিছু কেনাকাটা করেছি, তারপরে এইটাও কিনলাম। এটা আমার বেশ পছন্দ হয়েছে। এটা 200 টাকা নিয়েছে, এটা আমার ক্যামেরা করা হয়নি, মানে যখন কিনছিলাম তখন আর কি হাতে ক্যামেরা ছিল না বলে আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন দাঁড়িয়ে আছি আমরা ম্যালের ওপরে। তো ম্যালের ওপরেও কিন্তু প্রচুর শপিংয়ের জন্য দোকান রয়েছে। এখানে বিভিন্ন রকম ছোট বড় দোকান রয়েছে, যেখানে বিভিন্ন রকমের শীতের জিনিসপত্রগুলো তো পাবেনই। এছাড়া গ্যাংটক ম্যালের উপরে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়ার জন্য, আর রয়েছে প্রচুর শপিংয়ের জন্য দোকান। এছাড়াও ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেডও বেশ কয়েকটা শপিং মল রয়েছে, আপনারা এখান থেকেও কিন্তু কেনাকাটা করতে পারেন। গ্যাংটক ম্যালের উপরে যে দোকানগুলো রয়েছে শপিংয়ের জন্য, সেখানে কিন্তু একটু বাজেটটা বেশি থাকে। আর লাল মার্কেট থেকে কিনলে একটু শপিংটা মানে চিপেস্ট প্রাইসে আপনারা শপিং করতে পারবেন, এটাই। আর লাল মার্কেট কিন্তু বৃহস্পতিবার করে বন্ধ থাকে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে কিন্তু লাল মার্কেট বন্ধ থাকে। তাই চেষ্টা করবেন যে এই ডেটটা একটু সাইডে রেখে তারপরে গ্যাংটকে আসার। এখন আমরা ম্যালে কিছুক্ষণ সময় কাটাবো, দেখা হচ্ছে তারপরে। পুরো সন্ধ্যাটাই আমরা ম্যালে কাটিয়েছি, আর এখন আমরা রুমে ফিরেছি, মানে আমাদের হোটেলে। দাদাদেরকে বললাম যে একটু চা হবে কিনা, গরম গরম চা না হলে ঠিক জমে না সন্ধ্যেটা। চা দিয়ে গিয়েছে আমাদের রুমেই, মিল্ক টি নিয়েছি। আর এই যে সন্ধ্যেবেলার চা কিংবা আপনারা যদি স্ন্যাক্স কিছু খান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সট্রা পে করতে হবে, বিকজ আমাদের যে প্যাকেজের যে ফুডিংটা ইনক্লুড আছে তাতে কিন্তু 3 বেলা খাওয়া দাওয়া, যেমন লাঞ্চ, ডিনার অ্যান্ড পরের দিনের ব্রেকফাস্ট, এই 3 বেলা খাওয়া দাওয়া ইনক্লুড। তো এখন চাটা খেতে খেতে এই যে জানলার সামনে 1 কাপ চা নিয়ে দাঁড়িয়ে পড়েছি। এই রুমে থাকার এটাই মজা। এই যেমন জানলায় দাঁড়িয়ে বাইরে প্রকৃতিকে দেখতে বেশি ভালো লাগে, সে রাত্রেবেলা হোক কিংবা দিনের বেলা হোক। রাত্রেবেলা তো পাহাড়ের একটাই ভিউ, সেটা হলো পাহাড়ের তারা দেখা যায়। পাহাড়ে যে ছোট ছোট বাড়িগুলো রয়েছে, রাত্রেবেলা তো লাইট জ্বলে, অন্ধকারের মধ্যে মনে হয় যে আকাশের তারাগুলো যেন সব পাহাড়ের গায়ে লেগে গেছে। এক কথায় একে বলা হয় পাহাড়ের তারা। দেখুন কত সুন্দর লাগছে।
চাটাও অসম্ভব সুন্দর বানিয়েছে। এদিকে চা খাওয়া তো শেষ হয়েছে, তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম সন্ধ্যাবেলা আর কি কিছু খাওয়া দাওয়ার জন্য। এই যে স্ন্যাক্সে নিয়েছিলাম চাউমিন আর কেচাপ দিয়েছে। আপনারা চাইলে কিন্তু চিকেন পকোড়া, ভেজ পকোড়া এগুলো ওনাদেরকে বললে ওনারা সেই মতো তৈরি করে দেবে। আমরা মেলে যাওয়ার আগে আর কি ওনাদেরকে বলেছিলাম যে আমরা স্ন্যাক্স কিছু খেতে চাই, তো ওনারা অপশান দিয়েছিলেন, তার মধ্যে থেকে চাউ নিয়েছি। এই যে বেশ অনেকটা দিয়েছে, কিন্তু একজনের জন্য একদম পারফেক্ট আর ভীষণ টেস্টি হয়েছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে। চলুন খাওয়া দাওয়া করি, আবার দেখা হচ্ছে। ডিনার করতে চলে এসেছি কিন্তু ডাইনিং হলেই এসেছি। রুমে বললে রুমে ওনারা পাঠিয়ে দেন, তো আমি চলে এসেছি ডাইনিং এরিয়াতে, তার কারণ আমাদের রুমের একদম পাশেই ডাইনিং হল। ডিনারে কী কী নিয়েছি আপনাদেরকে দেখাই। আর ডিনারে কিন্তু ভাত আর রুটির অপশান রয়েছে, আমরা রুটি নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু ভাত নিতেই পারেন। রুটি চলে এসছে, যে কটা বলবেন সে কটা রুটি ওনারা বানিয়ে দেবে আর কি। আর এদিকে রয়েছে ডাল, এদিকে রয়েছে বেশ অনেকটা চিকেন কষা, মানে আমাদের দুজনের জন্য এনাফ। চলুন খাওয়া দাওয়া শুরু করি, ডিনার করে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রুমে চলে এসেছি, এখন একটু ঘুমাতে হবে। আপনারা চাইলে এই হোটেলে কিন্তু 2 থেকে 3 দিনের জন্য থাকতেই পারেন। এখানে থেকেই গ্যাংটকের সমস্ত স্পটগুলো মানে লোকাল সাইট সিন, নাথুলা এগুলো কিন্তু ঘুরতেই পারেন। এনাদের প্যাকেজ সিস্টেমও আছে সেই সব বিষয়, মানে 2 রাত 3 দিন, 3 রাত 4 দিনের এরকম প্যাকেজ সিস্টেমও আছে। আমি এখানে এসে যারা জানতে পেরেছি, আমাদের এই ট্যুরটা একদিনেরই, তো আমাদের কত টাকা কি খরচ পড়লো সেসব সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আমি কালকে আপনাদের সাথে আবার দেখা করছি, মানে কালকে আপনাদেরকে এই টোটাল ডিটেলসটা দিয়ে দেবো। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার কালকে সকালে। আজকে রাত্রের মতো গুড নাইট, টাটা। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন বাজে সকাল 7টা। আর সকালবেলা ওঠা মাত্রই আজকের ওয়েদারটাও ভীষণ ভালো, তাই ঝকঝকে রোদ, ভ্যালি ভিউ, সাথে উকি দিচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। তো ইতিমধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে রুমে, আর এখানে আছে ব্রেড বাটার আর অমলেট, আর সাথে আছে মিল্ক টি। ব্রেকফাস্ট করে যেটা বলেছিলাম যে আপনাদেরকে বেশ কিছু রুম দেখাবো এই হোটেলে, চলে এসেছি এখন 403 নম্বর রুমের সামনে, আর এটি সুইট রুম। তো চলুন ভেতরে যাওয়া যাক। ফার্স্ট এন্ট্রি করে এখানে পড়বে একটি লিভিং রুম, এখানে রয়েছে 2টো সোফা, ওয়ার্ড্রপ রয়েছে, আর লিভিং রুমটা বেশ খোলামেলা। এদিকে একটা উইন্ডো রয়েছে, আর এই যে এদিকে আরও একটা উইন্ডো আছে, আর এই উইন্ডোটা দিয়ে তেমন ভিউ নেই, তবে লিভিং রুমের এই উইন্ডোটা দিয়ে কিন্তু এই যে ভ্যালি ভিউ ওখান থেকে কি দারুণ লাগছে দেখুন। এবারে চলুন বেডরুমটা দেখাই। লিভিং রুমের সাথে অ্যাটাচ বেডরুম রয়েছে। এই হলো বেডরুমের কন্ডিশন। বেডরুমটা বেশ স্পেসিয়াস। বেডরুমে রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। বেড সাইড দুদিকে 2টো টেবিল রয়েছে, আর ওদিকে রয়েছে ইন্টারকমের ব্যবস্থা। এখানে রয়েছে এলইডি টিভি, এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, ওদিকে রয়েছে একটি চেয়ার আর মিররের ব্যবস্থা। বেডরুম থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই দেখুন, আমি যদিও উইন্ডোটা খুলছি না, এই যে এখান থেকে কিন্তু ভ্যালি ভিউটা আপনি বেডরুম থেকেও পাবেন। এই হলো ওয়াশরুমের কন্ডিশন, নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন ওয়াশরুম। এখানে বেসিন রয়েছে, মিরর রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার, নিচে কমোড রয়েছে, একদম ঝা চকচক একটি ওয়াশরুম। চলুন এবারে একটা নন ভিউ রুম শেয়ার করি। চলে এসেছে 404 রুম নাম্বার। রুমের ভেতরে এন্ট্রি করেছি, ভেতরে রয়েছে কিং সাইজ একটা বেড। এই বেডটাতেও কিন্তু 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। আর এদিকে রয়েছে এই যে ইন্টারকমের ব্যবস্থা। এদিকে একটা উইন্ডো রয়েছে, কিন্তু এই উইন্ডো দিয়ে তেমন কোনো ভিউ আপনারা পাবেন না, ওদিকে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, যেহেতু এটা নন ভিউ রুম। আর এখানে একটা এই যে মিরর রয়েছে, একটা চেয়ার রয়েছে এই যে, আর এদিকে রয়েছে এই যে এলইডি টিভি, এখানে একটা ছোট চেয়ার রয়েছে। আর এই হলো ওয়াশরুম, আর ওয়াশরুমের পাশে এই সাইডে রয়েছে এই যে ওয়ার্ড্রপ। ওয়াশরুমটা একটু শেয়ার করি। এই যে ওয়াশরুমের কন্ডিশন নিট অ্যান্ড ক্লিন। এখানে কমোড রয়েছে, গিজার, এখানে বেসিন, মিরর, শাওয়ার রয়েছে। এই যে এদিকে রয়েছে 401 নম্বর রুম, এটাও একটি নন ভিউ রুম। এই যে একই রকম কন্ডিশন রুমের, তবুও আপনাদেরকে একটু দেখালাম, আপনারা পছন্দ মতো রুমগুলো বুকিং করবেন। এখানেও ডাবল বেড রয়েছে, 2 থেকে 3 জন শুতে পারবেন। এদিকে এলইডি টিভি, মিরর, চেয়ার এগুলো তো দেওয়াই আছে, ইন্টারকম রয়েছে, আর এদিকে ওয়ার্ড্রপ এই যে, আর এই রুমের সাথেও রয়েছে এই যে অ্যাটাচ ওয়াশরুম। আগে যে রুমগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, ইভেন আমাদের রুমটা তো দেখিয়েছি, ওনাদের 2nd ফ্লোর 3rd ফ্লোরেও কিন্তু সেম ক্যাটাগরির রুম রয়েছে। আর চলে এসেছি 1st ফ্লোরে, এটা হলো রোড ভিউ রুম। চলুন তো আপনাদেরকে দেখাই। আর এই রুমের ভেতরে ঢুকে আমি যেটা দেখলাম, এখানে রয়েছে এই যে কিং সাইজ একটা বেড, যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। এই রুমটিও কিন্তু বেশ স্পেসিয়াস, খোলামেলা রুম। বেড সাইড দুদিকে 2টো টেবিল রয়েছে, ওদিকে ইন্টারকম রয়েছে ওই যে, আর এদিকে রয়েছে এই যে চেয়ার রয়েছে, মিরর দিয়েছে, এলইডি টিভি রয়েছে।
এখানে একটা ছোট্ট সেন্টার টেবিল রয়েছে, এদিকে রয়েছে এই যে ওয়ার্ড্রপ, আর রুমের সাথে রয়েছে উইন্ডো। এই উইন্ডোটাই কিন্তু রোড সাইড ভিউ, এই যে আমাদের হোটেলের সামনে যে রাস্তাটা সেইটা, আর ওই যে দূরে ভ্যালি দেখা যাচ্ছে। এই যে ওয়াশরুমের কন্ডিশন, ছোটোখাটোর মধ্যে একটা ওয়াশরুম, এখানে কমোড রয়েছে, এখানে বেসিন, মিরার, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার রয়েছে, জলের ব্যবস্থা সব কিছুই আছে। এখন আমি চলে এসেছি গ্যাংটকের হোটেল শান্তিনিকেতনের রিসেপশনে। পেয়ে গেছি এখন ম্যানেজার দিদিকে। দিদির কাছ থেকে শুনে নেবো যে হোটেলের কেমন কি, মানে রুম ভাড়া কেমন কি আছে, যাতে আপনারা বাড়ি বসে থেকেই হোটেল বুক করতে পারেন আর আপনাদেরও সুবিধা হয়, আর হোটেলের কিছু ডিটেলস আছে সেগুলোও জানিয়ে দেবো। নমস্কার দিদি, আপনার নাম? পার্বতী সরকার। আচ্ছা দিদি, আপনাদের এই হোটেলে আমি আছি, ভীষণ ভালো লেগেছে থেকে। আপনাদের এখানে প্যাকেজ সিস্টেমও আছে শুনলাম, আবার আলাকাটেও আছে। আমরা তো প্যাকেজে রয়েছি, তো আপনি প্রথমে বলে দিন যে এখানে নন ভিউ রুম অ্যান্ড ভিউ রুমের প্যাকেজটা কেমন পড়বে। দেখুন, নর্মালি ফুডিং লজিং নিয়ে আমাদের স্টার্ট হচ্ছে 800 থেকে। সেটা নন ভিউ রুমে? নন ভিউ রুমে। আচ্ছা, এবারে যদি ভিউ রুম হয় সেক্ষেত্রে চার্জেসটা আপনার বাড়বে, ওটা পার হেড হিসেবে। আর যদি আপনি অনলি রুমও নিতে চান সেক্ষেত্রে সেটাও অ্যাভেলেবেল আছে। মানে আলাকাটের কথা বলছেন তাই তো? হ্যাঁ, অনলি রুম আলাকাট অ্যাভেলেবেল আছে। অনলি রুম 1200 টাকা থেকে ওটা আপনার স্টার্ট হচ্ছে। আর 1200 টাকার যেটা অনলি রুম, সেটা কি ভিউ রুম না নন ভিউ রুম? হ্যাঁ, ভিউ রুম আছে, নন ভিউ মিলিয়ে। ওটা আমরা দেখে কাস্টমার দেখে, হ্যাঁ কাস্টমার দেখে ওনারা, মানে ওনাদের যদি কিছু জানার থাকে ওনারা কোয়েরি করবেন, না পারে ডিটেইলস যখন ওনারা কথা বলেই নেবেন। আচ্ছা, আমরা তো ভিউ রুমে রয়েছি, তো আপনি এবারে আমাদের যে প্যাকেজটা পড়ছে আর কি, আপনি একটু বলে দিন, আমি এখন আমাদের দর্শকদের জানাইনি। সেটা হচ্ছে আপনাদের যেটা আছে সেটা 1000 করে ফুডিং লজিং নিয়ে। তার মানে আমাদের কিন্তু 1000 করে পড়ছে পার হেড, থাকা খাওয়া দিয়ে আমাদের পড়ছে 1000 টাকা করে, ঠিক আছে? আপনি যে রুম ভাড়াগুলো বললেন প্যাকেজ অ্যান্ড আলাকাটে, এগুলো কি সিজনে চেঞ্জ হয়? হ্যাঁ অবশ্যই, সিজন ওয়াইজ তো চেঞ্জ হবে। হ্যাঁ আচ্ছা, আর এবার চেকিং অ্যান্ড চেক আউট টাইমটা বলে দিন। দেখুন, নর্মালি চেক ইনে তো ওরকম করে কোনো টাইম থাকে না, ওটা ডিপেন্ড করে গাড়ি কখন আসছে। নর্মালি ধরুন 11:30, 12টা, 1টার মধ্যে চেকিং হয়ে যায়। চেক আউটটা আপনি ম্যাক্সিমাম 12টার মধ্যে আপনাকে করে নিতে হবে। পেট অ্যালাউ নেই তাই তো? আচ্ছা, কাপল তো আসতে পারে, হ্যাঁ ফ্যামিলি আসতে পারে, পার হেড আইডি প্রুফ লাগবে তাই তো? হ্যাঁ, পার হেড আইডি প্রুফ লাগবে। আচ্ছা, লোকেশনটা একটু বলে দিন। লোকেশনটা হচ্ছে এমজি মার্গ থেকে এটা 2 মিনিট ডিসটেন্স আছে। পায়ে হেঁটে 2 মিনিটের ডিসটেন্স? পায়ে হেঁটে 2 মিনিট। পুলিশ হেডকোয়ার্টার বলতে পারেন, বা লাল মার্কেটের নিয়ারেস্ট, বা শেরি পাঞ্জাবের নিয়ারেস্ট। আচ্ছা, আপনাদের কোনো গেস্ট যদি চায় যে স্টেশন থেকে পিক আপ ড্রপ আপনাদের গাড়িতে, আপনারা কি অ্যারেঞ্জ করে দিতে পারবেন? সমস্ত পুরো পিক অ্যান্ড ড্রপ, ইভেন যদি নর্থ সিকিম বা ইস্ট ওয়েস্ট যেখানে ঘোরার থাকে সমস্ত কিছু আমাদের এখান থেকে গাড়ি অ্যারেঞ্জ করে দিচ্ছে, করে দেওয়া যাবে। তার মানে কেউ যদি চায় 3 রাত 4 দিন অথবা 4 রাত 5 দিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যান করবে গ্যাংটক এখানে থেকে, তাহলে আপনারাই টোটাল মানে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করে দেওয়া হবে। সমস্ত রকম ফ্যাসিলিটি পাচ্ছ। আমরা তো এখানে একদিনের জন্য আছি, আপনারা আসুন, হোটেল শান্তিনিকেতনে থাকুন। আর যদি আপনাদের গ্যাংটকে একটা লম্বা ট্যুর প্ল্যান থাকে তাহলে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু নির্দ্বিধায় এই হোটেলে থেকে খাওয়া দাওয়া করতে পারেন, ঘুরতে পারেন, সব কিছুই পাবেন। আর দিদি এবার বুকিং নাম্বারটা একটু শেয়ার করুন। বুকিং নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, ওখানে কল করলেই ডিটেইলস সমস্ত কিছু। আচ্ছা, স্ক্রিনে যে নাম্বারটা শো করছে এই নাম্বারটাই কিন্তু হোটেল শান্তিনিকেতনের নাম্বার। এই নাম্বারটা কিন্তু থাকছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি এই হোটেলে আসতে চান তাহলে অবশ্যই কিন্তু এই নাম্বারে এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দিদির থেকে জেনে নেবো যে আমার চ্যানেলের থ্রু দিয়ে যদি আপনারা হোটেল শান্তিনিকেতনে থাকেন তাহলে আমার থেকে কোনো ডিসকাউন্ট পাবে কিনা? অবশ্যই পাবেন। যদি মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের এই 3 মাসের মধ্যে যদি নেক্সট যে ট্রিপের যে বুকিংগুলো করবেন আপনারা, সেটা যদি করেন, সেটা অনলি রুমের ক্ষেত্রে, মানে আলাকাটে যদি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কেউ বুকিং করে তার মধ্যে, তাহলে আমার থ্রু দিয়ে, মানে আমার সাবস্ক্রাইবাররা পাবে 10% ডিসকাউন্ট। 1200 থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা, এই অফারটা তাহলে এই 2 মাসের জন্য দেওয়া হচ্ছে না? না, অলরেডি মানে নভেম্বর ডিসেম্বরে দিদিরা বলছে যে রুম বুকড রয়েছে অলরেডি। তো আপনারা যদি জানুয়ারি মাসে আসার প্ল্যান করেন, জানুয়ারি থেকে মার্চ মাস, যেটা গ্যাংটকে প্রপার সিজন শুরু হয়ে যায় জানুয়ারি থেকে মার্চ মাস, একেতেই এত কম ভাড়া বলবো, মানে প্যাকেজ তো অনেকই কম, মাত্র 800 টাকা থেকে স্টার্টিং। রুম যদি নেন তাহলে মাত্র 1200 টাকা থেকে স্টার্টিং। তো আপনাদেরকে বলবো, যদি এই প্রাইসে এই হোটেলে প্রপার সিজনে গ্যাংটক ঘুরতে আসেন তাহলে আমার থ্রু দিয়ে, আমার চ্যানেলের থ্রু দিয়ে আপনারা কিন্তু পাচ্ছেন জানুয়ারি থেকে মার্চের মধ্যে 10% ডিসকাউন্ট। এই সুযোগ একেবারে হাতছাড়া করবেন না, এই সুযোগকে কাজে লাগান। আর যদি আপনাদের স্পেশাল দিনগুলোকে আরও বেশি স্পেশাল করতে চান, আসুন গ্যাংটক ঘুরতে আর থাকুন হোটেল শান্তিনিকেতনে। ভালো লাগলো দিদি, নমস্কার। দিদির মুখ থেকে টোটাল ডিটেলসটা পেয়ে গেছেন হোটেলের, কীভাবে এখানে আসবেন, কীভাবে বুকিং করবেন।
আর এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল 8:30। আমাদের বাস রয়েছে এসএনটি বাস স্ট্যান্ড থেকে 9টায়, মানে সকাল 9টায়। আমরা এখন হোটেল থেকে চেক আউট করবো আর কি, ব্যাগপত্র একদম গোছানো কমপ্লিট। তো এখান থেকে আমরা যাব এসএনটি বাস স্ট্যান্ডে। এই বাস কিন্তু শিলিগুড়ি পর্যন্ত যায়, সিকিম গভর্নমেন্টের বাস। এছাড়াও বেসরকারিও কিছু বাস আছে যেগুলো আপনারা ওখানে গিয়ে বুক করতে পারেন, অথবা রেড বাসের মাধ্যমে কিন্তু বুক করতে পারেন। আমরা রেড বাসের মাধ্যমে বুক করেছি। এছাড়াও শিলিগুড়ি পৌঁছানোর জন্য কিন্তু দেওরালি গাড়ি স্ট্যান্ড, ওখান থেকে কিন্তু শিলিগুড়ি, কালিম্পং আর দার্জিলিং যাওয়ার জন্য সমস্ত শেয়ার গাড়িগুলো বা রিজার্ভ গাড়ি আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আমাদের এনজিপি থেকে ট্রেন রয়েছে রাত 8টায়, দার্জিলিং মেল। ওই ট্রেন ধরে আমরা ফিরছি কলকাতায়। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।